মোবাইল ফোন, ল্যাপটপ, কম্পিউটারের ব্যবহার যত বাড়ছে ততই কি বইয়ের প্রতি আগ্রহ কমছে আজকের ছোটদের? সাহিত্য নির্ভর ছবি দেখতেই বা কতটা আগ্রহী এখনকার শিশু কিশোররা? এইসব প্রশ্নের উত্তর খুঁজতেই নিউ টাউনের এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমির কলকাতা চিলড্রেন লিটারেচার ফেস্টিভ্যালে শনিবার বাংলা সিনেমা শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় অংশ নিয়েছিলেন অভিনেতা আবির চট্টোপাধ্যায় এবং অভিনেতা পরিচালক সুদেষ্ণা রায় ও অভিজিৎ গুহ। আলোচনায় আবির জানান, আজকের দিনে অনেক সিনেমাই বইমুখী করছে শিশু কিশোরদের। Thankfully, প্রচুর youth I know, after watching the film, they actually went back and read Bomkesh novel. অনেকে আছেন, আমরা যেহেতু বাংলা সিনেমা বাংলা সাহিত্য নিয়ে কথা বলছি, অনেকেই আছেন আজকের দিনে যারা হয়তো বাংলা পড়তে অতটা স্বচ্ছন্দ নন, তারা কিন্তু ইংরেজিতে অনুবাদও পড়ছে ইন আ ওয়ে হুইচ ইজ গুড। বাট আমার সবসময় মনে হয় হ্যাঁ, অনুবাদ তো পড়া যেতেই পারে। ইভেন আমি যখন ছোট ছিলাম, আমি একেবারে বাংলা মিডিয়ামের স্টুডেন্ট ছিলাম, তো আমি অনেক বিশ্ব সাহিত্য আমি অনুবাদে পড়ছি। বাট আফটার সার্টেন পয়েন্ট অফ টাইম যে ভাষায় লেখা, বিশেষ করে সেটা যদি আমাদের মাতৃভাষা হয়, আমরা সেইটায় পড়ার অভ্যেসটা তৈরি করা বোধহয় খুব দরকার। সেটা যদি কোথাও সিনেমা দেখে সেই আগ্রহটা বাড়ে, আমার মনে হয় সিনেমা কর্মী হিসেবে সেটা আমাদের বড় পাওয়া। আমি ক্লাস 3-তে প্রথম ফেলুদা পড়তে আরম্ভ করি এবং সেইখান থেকেই মজা পেতে আরম্ভ করি। এবং যখন আমরা দেখি সিনেমাও বানিয়েছিলেন এবং স্বয়ং সত্যজিৎ রায়ের মতো একজন মানুষ বানিয়েছিলেন, এটা খুব কম হয় যে যার লেখা তিনি ছবি বানাচ্ছেন এবং তিনি আর কেউ নন, না দ্য আলটিমেট জিনিয়াস সত্যজিৎ রায়। আমরা যদি দেখি সোনার কেল্লা বা জয় বাবা ফেলুদা, দুটো গল্পই কিন্তু উনি ওনার মতো করে সিনেমার অ্যাডাপ্টেশন করেছিলেন, যেটা সুদেশটা এক্ষুনি বললো। আমরা পরবর্তীকালে যেই সাহিত্য নির্ভর কাজ করেছি, সেটা ব্যোমকেশ হতে পারে বা অন্যান্য গল্প হতে পারে। অনেকে অনেক সময় এটা তো গল্পের রূপ ছিল না, এটা তো গল্পের রূপ ছিল না, উনি স্বয়ং নিজেই সেটা করে গেছেন, কারণ দুটো আলাদা মাধ্যম। বাট কি হয়, এই ফেলুদার ফলে কি হলো, এখানে আরো অনেক বেশি মানুষকে আমরা, মানে আরো ছোটদেরকে আমরা অ্যাপ্রোচ করতে পারি। আজকের দিনে ছোটদের সংজ্ঞা কি, সে প্রশ্নও তোলেন আবির চট্টোপাধ্যায়। এক্ষুনি একজন কাবুলিওয়ালার কথা বললেন, ছবি রিলিজ হওয়ার পরে আজকেই হয়েছে, বাবাকে একজন জিজ্ঞাসা করেছেন, আচ্ছা এই ছবিটা কি ছোটদের নিয়ে দেখতে যাওয়া যাবে? দ্যাটস আ ভেরি কমপ্লিকেটেড কোয়েশ্চেন। আবারও বলি, তখনই ওই ডেফিনেশনটা ফিরে আসছে, ছোট কারা। আজকে ফরচুনেটলি আর আনফরচুনেটলি দ্য কাইন্ড অফ ইনফরমেশন বুম উই হ্যাভ, বাড়ির ছোটরা কি সত্যি আমরা যেরকম ভাবে ছোট ভাবছি সেরকম ছোট আছে কি? ইটস ফরচুনেট আনফরচুনেট, সেটা ডিসাইড করার সময় হয়নি। আজকের দিনে দাঁড়িয়ে একটি 12-13 বছরের ছেলে তারা কি কনজিউম করছে বাড়িতে, আমরা যখন খবরের কাগজ, আমি আর বাকি টেলিভিশন বলছি না, আমি ইন্টারনেট টেকনোলজি কিছু বলছি না, খবরের কাগজ যেটা বাড়িতে পড়ে থাকে সেটাও যদি একটি 13-14 বছরের ছেলে মেয়ে খোলে, তারা কি দেখছে? সো আমার সবসময় মনে হয়, যখন আমরা সিনেমা বানাচ্ছি, আমরা কি কোথাও আমাদের ছোটবেলাটাকে আজকে ছোটবেলার উপর চাপিয়ে দিচ্ছি? আমরা কি আমাদের ছোটবেলা আমরা যেগুলো মজা পেতাম, যেগুলো আগ্রহ পেতাম, যেগুলো উৎসাহ পেতাম, উত্তেজনা হতো, সেটাই কি ভাবছি আজকে ছোটরাও পাচ্ছে? হুইচ ইজ রং। কারণ অনেকটা সময় ইভলভ করে গেছে, আজকে ছোটরাও অনেক ইভলভ করে গেছে। এবার সেটা নিয়ে তর্ক চলতে পারে, সেটা ভালো না খারাপ, কিন্তু যখন আমি তাদের জন্য বানাচ্ছি তখন কিন্তু সেটা আমার মাথায় রাখতে হবে। থ্যাংক ইউ সো মাচ আবির। বইয়ের প্রতি ছোটদের আগ্রহ কমার বিষয়টি মানতে নারাজ অভিজিৎ গুহ এবং সুদেষ্ণা রায়। আমার বহু বন্ধু বান্ধব কলেজ স্ট্রিটে আছে, আমি যাদের সঙ্গে মিট করতে যাই, দে আর বুক সেলার্স অর পাবলিশার্স, এবং তাদের থেকে যে ফিডব্যাক পাই যে অসংখ্য বই বিক্রি হচ্ছে, তো এই অসংখ্য বই কে পড়ছে? এবং আমি ওখানে একটা পার্টিকুলার বুক স্টোরে বসে থাকি 2-3 ঘন্টা। আমার বন্ধু সে বুক স্টোর চালায়, তাই তো সেখানে গিয়ে আমি দেখেছি অনেক কিশোরীরা আসছে, বইয়ের কথা জিজ্ঞেস করছে, এবং এমন এমন বইয়ের কথা তারা বলছে যারা কন্টেম্পোরারি রাইটার্স বা বেঙ্গলি কন্টেম্পোরারি রাইটার্স, যারা অল্প বয়সী ছেলে মেয়েদের জন্য লেখে। বাংলা সাহিত্যে যদি আমরা দেখি, অল দ্য রাইটার্স, যত লেখক রয়েছে, প্রত্যেকে অলমোস্ট প্রত্যেকে বড়দের জন্য লেখার সঙ্গে সঙ্গে ছোটদের জন্য লিখেছে, সমস্ত সাহিত্যিক। কিন্তু আমরা
যারা বর্তমান ফিল্ম মেকার রয়েছি তারা বড়দের সঙ্গে সঙ্গে ছোটদের জন্য সিনেমা বানাতে পারছি না। একটা কথা মানতে হবে, বই পড়াটা যেমন জরুরি, বই পড়ে আমরা বড় হয়ে এসেছি, অন্ততপক্ষে আমি ব্যক্তিগতভাবে, আমরা যেখানে যারা বসে আছি তারা সকলে, কিন্তু সিনেমাতেও আমাদের ইন্টারেস্ট কিছু কম ছিল না এবং ছেলেবেলা থেকেই ছিল। এখনকার বাচ্চাদেরও তাই রয়েছে। 0 to 100 সবাই বাচ্চা, তাদের একটা বাচ্চা সেলফ থাকে। আমি যদি সেটাকে ঠিকভাবে সুড়সুড়ি দিতে পারি, আমি যদি সেটাকে ঠিকভাবে টাচ করতে পারি, দে উইল ইমোট। এই শিশুর মধ্যেও কিন্তু অনেক ম্যাচুরিটি আছে, যেটা কখন বেরিয়ে আসবে আমরা জানি না। অতএব শিশুর মধ্যে এই ম্যাচুরিটি আর একজন বয়স্ক মানুষের মধ্যে যে মানে শিশু সুলভতা, যে ইনোসেন্স, এই দুটো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। মানে যারা রাইটার্স আছেন তারা, আমি নিজে রাইটার নই, এবং যারা আমাদের মতন ফিল্ম মেকার্স আছেন তারা, এই যে আমাদের একটা সর্বক্ষণ না যে ছেলেমেয়েরা এই প্রজন্মের পড়ছে না, দ্যাট ইজ নট ট্রু, দ্যাটস নট ট্রু। আমি আমার ছেলের গল্প দিয়েই বলছি, ও খুব টেলিভিশন দেখতো, সিনেমা দেখতো, ও বই হয়তো কম পড়তো। ও যখন ওকে একটা প্রজেক্ট করতে বলা হলো পথের পাঁচালী, ওদের বই ছিল আমারটির ভেকু, সেখান থেকে ওকে বলেছিল যে একটা প্রজেক্ট, যেরকম স্কুলে প্রজেক্ট, আমাদের সময় অত প্রজেক্টের আধিক্য ছিল না, কিন্তু ওর সময় থেকে শুরু হয়। ও তখন পথের পাঁচালী সিনেমাটা দেখলো, দেখে বইটা পড়ে ও বার করলো কোথায় কোথায় সত্যজিৎ রায় বই থেকে বেরিয়ে গেছে। That was also an exercise. So আমি এটাই বলছি যে it depends on how we project it. আর আরেকটা জিনিস আমার ভীষণ মনে হয় যে আজকের দিনে যখন আমরা ছোট তখনও কিন্তু কিশোর সাহিত্য বা শিশু সাহিত্যে বাংলায় সেরকমভাবে মেয়ে চরিত্রদের প্রাধান্য দেওয়া হতো না। সেই জন্য আমার চিরকালীন একটা ক্ষোভ সত্যজিৎ রায়ের প্রতি, যে ফেলুদাতে কোনো মেয়ে নেই, এমনকি রয়্যাল বেঙ্গল রহস্যে যে বাঘটা সেটাও ছিল। তো আমার একটা জিনিস মনে হয় যে এখন সময় এসেছে যেখানে একটু শিশু সাহিত্যেও বা কিশোর সাহিত্য বা তরুণ তরুণীর জন্য বা যে কোনো জায়গায় একটু লাইটলি মেয়েদের ইস্যু আসলেই, মানে এলেই, কিন্তু মেয়েদের ইস্যু এলেই সঙ্গে সঙ্গে একটা মানে ওই আমরা সবসময় সেটাকে একটা ইস্যু তৈরি করে ফেলি। খারাপ বলে না, মানে ওটা একটা মেসেজ দিতে হবে, সেটা চাই না। এসপিকে জৈন ফিউচারিস্টিক একাডেমি পরিচালিত এই শিশু সাহিত্য উৎসবের সূচনা হয় 12ই জানুয়ারি। 14ই জানুয়ারি পর্যন্ত চলে এই উৎসব। লেখক দেবদত্ত পট্টনায়ক, বলিউড অভিনেত্রী সোহা আলী খানও অংশ নেন এই উৎসবে।